নাফিসা, এর আগের ঘন্টা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি আমি দেশের বড় মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে আছি। এখানে নানা রকমের মাছের সমাহার আমরা দেখতে পাচ্ছি। বিশেষ ক্ষেত্রে সামুদ্রিক মাছের বড় ধরনের কিন্তু এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু সামুদ্রিক মাছের সরবরাহ অনেক বেশি। তবে দেখা যাচ্ছে দাম কিন্তু অনেক বেশি, দামও কিন্তু বেশি। দেখা যাচ্ছে ইলিশ আমরা দেখতে পাচ্ছি, বড় সাইজের ইলিশ অবস্থায় দেখতে পাচ্ছেন যে 2 কেজি থেকে 3 কেজি ওজনের যে ইলিশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই ইলিশের কেজি কিন্তু তারা চাচ্ছে 4,000 টাকা করে। তাহলে সাধারণ ক্রেতা যারা, নির্ময়ের মানুষ যারা আছেন, মধ্যয়ের মানুষ যারা আছেন, তারা কিন্তু ইলিশের স্বাদ কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি 700 গ্রাম ওজনের, 800 গ্রাম ওজনের যে ইলিশ, এই ইলিশের দামও কিন্তু এখানে ফিশারি ঘাটে যে পাইকারি হাট রয়েছে, পাইকারি বাজার রয়েছে, এখানেই বিক্রি করা হচ্ছে 1500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত। আর খুচরা বাজারে গিয়ে এই ইলিশের দাম আরও বেশি তারা চাচ্ছে। তার কারণে সাধারণ মানুষের যে দাবিটা উঠেছে, তারা বলছেন যে জাতীয় মাছের স্বাদ কিন্তু সবাই নিতে চায়, কিন্তু কয়েক বছর ধরে ইলিশের দাম এখনো পর্যন্ত নাগালের বাইরে। এমনকি মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাও কিন্তু জেলেরা মানছে। তবুও দেখা যাচ্ছে জেলেদের জালে যেভাবে ইলিশ ধরা পড়ছে, এর চেয়ে চাহিদা অনেক বেশি বলে তারা মনে করছেন। এমনকি ইলিশও আবার বিভিন্ন সিন্ডিকেটের হাতে চলে যাওয়ার কারণে বাজারে কিন্তু মাছের দাম অনেক বেশি বলে মনে করছেন। আমরা দেখতে পাচ্ছি ইলিশ ছাড়াও কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে অন্যান্য সামুদ্রিক মাছ আছে, দেখতে পাচ্ছেন রূপছাতা থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ এখানে আছে। ইলিশ দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ইলিশ নিয়ে এসেছেন। তো এখানে ইলিশ ছাড়াও কিন্তু অন্যান্য সামুদ্রিক মাছ থাকলেও কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য মাছের দামও অনেক বেশি। কই কোরাল আনা হয়েছে, দেখতে পাচ্ছেন কই কোরালের দাম যেমন বেশি, তেমনিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লইট্টা মাছের দাম কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। ফাইসা, লইট্টা সহ সামুদ্রিক ছোট ছোট মাছ, এইসব মাছের দাম কিছুটা কম দেখা যাচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর যে শিক্ষা চত্বর বাজারটি রয়েছে, সেই বাজারে আপনাকে যদি আমি দেখাতে চাই, এখানে কিন্তু সকাল থেকে কিন্তু নানা রকমের ক্রেতারা কিন্তু এই বাজারটিতে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে আসলে সবজির দাম কিন্তু এখানে আকাশচুম্বী। এখানে প্রতি কেজি মরিচ বিক্রি করা হচ্ছে 350 থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত। একই সাথে টমেটো বিক্রি করা হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি করে। করলা বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজি। একই সাথে অন্যান্য যে সকল সবজি রয়েছে, সবগুলো সবজিরই কিন্তু দাম চড়া। বিক্রেতারা যেমনটি বলছেন যে আসলে টানা কদিনের বৃষ্টির কারণে এই সকল সবজির দাম কিন্তু অনেকটাই বেশি এবং ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে আসলে দাম চড়া হওয়ার কারণে তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছেন এবং তারা যেমনটি দাবি করেছেন যে এই সবজিগুলোর দাম যেন আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। একটু যদি বলেন আসলে দাম কি রকম সবজির? দাম তো মোটামুটি ভালোই, অনেক অতিরিক্ত দাম আর কি। কত করে কি দেখছেন এখানে মরিচ? ওই যে আলু আগে ছিল 25 টাকা, এখন 30 টাকা 35 টাকা বিক্রি করছে। মরিচ 400 টাকা। মরিচ 400 টাকা। হ্যাঁ, আপনাদের কি দুর্ভোগ হচ্ছে কিনা আসলে? দুর্ভোগ মানে আমরা যারা পাবলিক আছি তাদের জন্য তো অনেক টাফ হয়ে যাচ্ছে এগুলো। তো যেমনটি শুনছিলেন, এখানে একজন ক্রেতা যেমনটি বলছিলেন যে দাম অতিরিক্ত হওয়ার কারণে তারা কিন্তু আসলে ক্রয় সীমার বাইরে অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়ছেন। সবকিছু মিলে নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব গাজীপুরে, সেখানে অবস্থা জানাবেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর, জানাবেন সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন, আসলে রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আসলে বর্তমানে সবজির দাম কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে। সেই কারণে কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু আসলে বিপাকে পড়েছে। আমি যদি একটু দেখাই যে বিভিন্ন সবজির দাম কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে। এর মধ্যে রয়েছে আসলে কাঁচামরিচ কিন্তু 3 থেকে 400 টাকা কেজি রয়েছে, পটল কিন্তু 80 টাকা কেজি রয়েছে, করলা কিন্তু 80 টাকা কেজি, ঢেঁড়স 80 টাকা কেজি। এরকমভাবে কিন্তু সব সবজির দামই কিন্তু আসলে ঊর্ধ্বগতি। সেই কারণে কিন্তু
সাধারণ ক্রেতারা যেমনটি জানিয়েছেন যে সে আয় অনুযায়ী তাদেরকে ব্যয় করতে হয়, সে আয় কম থাকায় কিন্তু তারা এই যে ঊর্ধ্বগতির যে সবজি সেই সবজি ক্রয় করতে তারা কিন্তু হিমশিম খাচ্ছে। সেই কারণে কিন্তু তারা আসলে বিপাকে রয়েছে। এবং বিক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে আসলে তারা যেভাবে পাইকারদের কাছে ক্রয় করে ঠিক অল্প লাভে কিন্তু তারা আসলে বিক্রেতা যারা ক্রেতা রয়েছে তাদের কাছে বিক্রি করে থাকে। তবে বর্তমানে কিন্তু সবজির দাম কিন্তু বৃদ্ধি থাকায় সাধারণ ক্রেতাদের কিন্তু আসলে বিপাকে পড়ছে। তবে সাধারণ বিক্রেতারা জানিয়েছে যে কিছুদিন অতি বৃষ্টির কারণে আসলে যে বিভিন্ন সবজি রয়েছে সেই সবজির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, সেই সবজির দাম কিন্তু এখনো কমেনি। বিভিন্ন জেলায় সহ গাজীপুরেও কিন্তু সবজির দাম বৃদ্ধি রয়েছে। আসলে গাজীপুরের নিম্ন আয়ের মানুষ, বিভিন্ন নিম্ন আয়ের মানুষ বসবাস করে, সেই কারণে তাদেরও কিন্তু আসলে যে সবজি বাজার আছে সেই সবজি বাজারের সবজি ক্রয় করতে কিন্তু তাদের আসলে অনেক সমস্যা হয়, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তবে তারা বলছেন যে সবজি বাজারের যদি ঊর্ধ্বগতির দাম না হয়ে একটু সহনশীল পর্যায়ে হয়, দাম যদি একটু কমে, তাহলে সাধারণ ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু আসলে স্বস্তিতেই তাদের যে সবজি রয়েছে সেই সবজি এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় বাজার ক্রয় করতে পারে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবজি বাজারের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে। নাফিজা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।